যারা স্ক্রিন রেকর্ড করে ভিডিও তৈরি করতে চান কিন্তু আপনি জানেন না কোন স্ক্রিন রেকর্ডারটা ব্যবহার করলে আপনি স্ক্রিন রেকর্ডের সময় বিভিন্ন ধরনের মার্কআপ চিহ্নগুলো ব্যবহার করতে পারবেন, যেমন অ্যারো, লাইন ইত্যাদি। শুধুমাত্র আজকের ভিডিওটা তাদের উদ্দেশ্যে তৈরি করা। আজকে আমি আপনাদেরকে দুইটা স্ক্রিন রেকর্ডারের সাথে পরিচয় করিয়ে দেবো। আপনারা এই দুইটা স্ক্রিন রেকর্ডার ব্যবহার করে আপনার ইচ্ছে মতো খুব সুন্দর কোয়ালিটির, হাই কোয়ালিটির ভিডিও তৈরি করতে পারবেন। চলুন দেখে নেওয়া যাক আজকের সেই স্ক্রিন রেকর্ডার দুইটি কি কি। আজকে যে দুইটা স্ক্রিন রেকর্ডার আপনাদেরকে পরিচয় করিয়ে দেব, তার মধ্যে প্রথমে হচ্ছে এক্স রেকর্ডার। তো এক্স রেকর্ডারটা কিভাবে কাজ করে সেটা দেখার জন্য আমরা প্লে স্টোরে চলে গেলাম। তো প্লে স্টোরে গিয়ে সার্চ বক্সে এক্স রেকর্ডার লিখে সার্চ করব, এক্স রেকর্ডার। তো এক্স রেকর্ডারে সার্চ করার পর দেখেন নিচে যে অপশনটা আছে এইটাতে লক্ষ্য করেন। এখানে লেখা আছে যে স্ক্রিন রেকর্ডার, এখানে হাইফেন দিয়ে এক্স রেকর্ড। এটাই হচ্ছে আমার সেই কাঙ্ক্ষিত সফটওয়্যার, যেটাকে বলা হয় এক্স রেকর্ডার। তো এটা আমরা সরাসরি এটা ইনস্টল করব। তো ইনস্টলের উপর ক্লিক করে সফটওয়্যারটা ইনস্টল হচ্ছে। ইনস্টল শেষে আমি দেখিয়ে দেবো কোন কোন অপশনটা আপনি অন করলে তখন আপনি ভিডিও করার সময় বিভিন্ন ধরনের মার্ক করতে পারেন। এর জন্য আমি চলে যাব ওপেনে। এখন এখান থেকে জাস্ট এই উপরে যে ক্রস চিহ্নটা আছে এটা কেটে দেব। তো এখানে ক্লিক করে এটা কেটে দিলাম। কেটে দেওয়ার পরে এটা কিন্তু প্রথমেই চাচ্ছে যে পারমিশন দেন। হ্যাঁ, আমি এই যে ইনাবেল আছে এই ইনাবেল অপশনে ক্লিক করে জাস্ট এটা ইনাবেল করে দিলাম। এনাবেল করে দেওয়ার পর এখানেও জাস্ট ইনেবেল করে দিলাম। এখন আপনার এটা প্রত্যেকটা অ্যাপসের উপরে যেন এটা কাজ করে, এর জন্য আমি প্রথমেই নিচের দিকে চলে যাব। নিচের দিকে গিয়ে নিচে একটা অপশন দেখতে পাচ্ছেন, এখানে লেখা আছে যে এক্স রেকর্ডার। তো এক্স রেকর্ডারে ক্লিক করে জাস্ট এটা অ্যালাও ডিসপ্লে ওভার দ্য অ্যাপস, মানে প্রত্যেকটা অ্যাপসের উপরে যেন এটা দেখায়। তো এটা করে দেওয়ার পর আমার কিন্তু মোটামুটি কাজ শেষ। আমার এক্স রেকর্ডারটা অন হয়ে গেল। এগুলো সব অ্যালাউ করে দেই যা যা বলতেছে। আপনি যেন ভিডিও রেকর্ড করার সময় এইরকম মার্ক করতে পারেন, এটা ব্যবহার করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে এখানে যে ব্রাশ চিহ্নটা দেখতে পাচ্ছেন, এই যে ব্রাশ চিহ্ন, এই ব্রাশ চিহ্নটা অন করে আপনাকে যদি ভিডিওটা করেন, রেকর্ড করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি বিভিন্ন ধরনের ব্রাশ চিহ্নটা ব্যবহার করতে পারবেন। দ্বিতীয়ত আমি আপনাকে যেটা দেখাবো সেটার নাম হচ্ছে এজেট স্ক্রিন রেকর্ডার। এটাও কিন্তু আপনি এক্স রেকর্ডারের মতো সব কিছুই করতে পারবেন। তো আমার এজেট স্ক্রিন রেকর্ডারটা অলরেডি ইনস্টল করা আছে, সেটা দেখতে পাচ্ছেন। তো আমি এর উপরে প্রথমেই ক্লিক করে দিই। তো এজেট স্ক্রিন রেকর্ডারটা সেম এক্স রেকর্ডারের মতোই। তো এটাতেও জাস্ট ব্রাশ চিহ্নটা অন করার জন্য আপনি প্রথমেই চলে যাবেন হচ্ছে এর সেটিংয়ে। তো এই সেটিং এই ক্রসে দেখতে পাচ্ছেন। তো প্রথমে এই সেটিংয়ের উপর ক্লিক করবেন। এখান থেকে নিচের দিকে চলে যাবেন। নিচের দিকে দেখতে পারবেন যে ব্রাশ নামে অপশন আছে। এই যে ব্রাশ নামের যে অপশনটা দেখতে পাচ্ছেন, এই ব্রাশ চিহ্নটা জাস্ট অন করে দিলেই আপনি এজেট স্ক্রিন রেকর্ডারের সাহায্যেও আপনি রেকর্ড করার সময় বিভিন্ন ধরনের যে চিহ্নগুলো আছে, এই যে রাউন্ড চিহ্ন, রেক্ট্যাঙ্গেল চিহ্ন বা বিভিন্ন ধরনের যে চিহ্নগুলো সেটা ব্যবহার করতে পারবেন। আর হ্যাঁ, আমার এই চ্যানেলের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটিতে একটি লাইক দিবেন। ধন্যবাদ।